সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, বা সন্ত্রাসের সংগঠন সম্পর্কে আলোচনা করো, বা সন্ত্রাসের রাজত্বের অবসান কিভাবে হয়েছিল। তাই তো কোশ্চেনটা, অ্যান্সারটা ভালো করে বোঝার চেষ্টা করো। রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের পরে, রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে মেরে ফেলার পরে বৈদেশিক যুদ্ধ ফরাসি দেশে ব্যাপক আকার ধারণ করেছিল। যে দেশে রাজা থাকে না সেই দেশটাকে ক্যাপচার করার জন্য বিদেশি শক্তি আক্রমণ বেড়ে যায়। বাড়িতে যদি কোনো গার্জেন না থাকে সেই বাড়ির ওপরে পাশের বাড়ির একটা টার্গেট চলে আসে, যে বাড়িতে গার্জেন নেই, চলো ওই বাড়ির ওপরে একটা কিছু করা যাক। সেরকমই ফরাসি দেশে রাজা যখন ছিল না তখন ওই দেশটাকে নিয়ে নেবে বলে পাশের দেশ থেকে আক্রমণ আসছিল, পাশের দেশগুলো আক্রমণ করার প্ল্যান করছিল। এই সময় ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গঠিত হয়। শক্তি জোট মানে কি, দেশটাকে আমরা ক্যাপচার করব এরকম ধারণাযুক্ত অনেকগুলো দেশকে একসাথে শক্তি জোট বলে। ধরো ফ্রান্স দেশটাকে নিয়ে নেবে বলে ইংল্যান্ড ঠিক করলো, আমেরিকা ঠিক করলো, সুইজারল্যান্ড ঠিক করলো, ঠিক আছে। তারা ঠিক করলো যে ফরাসি দেশে এখন কোনো রাজা নেই, আমরা আক্রমণ করব, ফরাসি দেশটাকে আমরা নিয়ে নেব। এই যে তিন চারটে দেশ মিলে একত্রিত হলো, এটা হচ্ছে শক্তি জোট। রাজা নেই বলে দেশটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে যার মতন চলছে, কেউ কারো কথা শুনছে না। এই সময় বিদেশ থেকে আক্রমণ আসবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। ফ্রান্সের ৮৩টি প্রদেশ ছিল। ৮৩টি প্রদেশ মানে কি, রাজ্য। প্রদেশ মানে রাজ্য। আমাদের দেশে যেরকম এক একটা রাজ্য, যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এক একটা রাজ্য। তো ফরাসি দেশে ৮৩টি প্রদেশ ছিল, তার মধ্যে 60 প্রদেশে ভেতরে ভেতরে আন্দোলন চলছিল, মানে ওই প্রদেশগুলো থেকে রাজা হতে চাইছিল। 60খানা প্রদেশের ভেতরে মানুষ আন্দোলন করছিল যে কে রাজা হবে, কে রাজা হবে। রাজা নেই তো, রাজার পদ তো পেতে হবে। তার জন্য 60খানা প্রদেশের ভেতরে আন্দোলন চলছিল, জনগণের বিদ্রোহ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লেভেন্ডি, লায়নস, তুলো, মার্সাই প্রমুখ প্রদেশগুলো। দেশের অভ্যন্তরে এবং বাইরে মোকাবেলার জন্য জ্যাকোবিন দলের সদস্যরা জিরোন্ডিনদের ফ্রান্স থেকে তাড়ানোর ব্যবস্থা করে। দুটো দল, একটা হচ্ছে জ্যাকোবিন, একটা হচ্ছে জিরোন্ডিন। জিরোন্ডিন হচ্ছে ষোড়শ লুইদের দল। ষোড়শ লুই, চতুর্দশ লুই, এরা যে রাজা ছিল না, তাদের রাজনৈতিক দল হচ্ছে জিরোন্ডিন। সেই দলটাকে সরিয়ে জ্যাকোবিনরা ক্ষমতায় আসতে চাইছে। বোঝা গেল? জ্যাকোবিনরা কি করলো, জিরোন্ডিনদের দেশ থেকে অপসারিত করে দিল এবং সমস্ত ক্ষমতা দখল করে নিল নিজের হাতে। প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো ফ্রান্সে। অবশেষে গণতন্ত্র ঠিক মতন চলছে না দেখে আবার একনায়কতন্ত্র ফিরিয়ে আনলো জ্যাকোবিনরা। মানে রাজা যা বলবে সেটাই ফাইনাল, সেটাকেই বলা হয় একনায়কতন্ত্র। একা রাজা যা বলবে তাই হবে, সেটাই হচ্ছে একনায়কতন্ত্র। তো জিরোন্ডিনরা কি করলো, দেশ থেকে চলে গেল, জ্যাকোবিনরা দেশে ক্ষমতায় চলে আসলো এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলো। জনগণের ওপর ভয় দেখিয়ে সন্ত্রাসের মাধ্যমে তারা দেশটাকে শান্ত করলো। দেশে তখন বিশৃঙ্খলা চলছে, রাজা নেই তো, চারিদিক থেকে বিশৃঙ্খলা চলছে। তখন জনগণের ওপরে ভয় দেখানো শুরু হলো, সন্ত্রাস শুরু হলো, অত্যাচার শুরু হলো এবং বলা হলো যে মানুষ আবার রাজার বিরুদ্ধে ক্ষিপ্ত হলে মানুষকে ধরে আবার স্বৈরাচারী করা হবে, স্বৈরাচার করা হবে মানুষের উপরে। এইভাবে আবার ফ্রান্সে একটা স্বৈরাচারী রাজত্ব স্টার্ট হলো। এই যে স্বৈরাচারী রাজত্ব স্টার্ট হলো নতুন করে, ষোড়শ লুইয়ের মৃত্যুর পরে নতুন করে স্বৈরাচারী রাজত্ব স্টার্ট হলো। এই স্বৈরাচারী রাজত্ব কারা স্টার্ট করেছিল? জ্যাকোবিনরা। এই স্বৈরাচারী রাজত্বকেই বলা হয় সন্ত্রাসের রাজত্ব। পরীক্ষা এটা বারবার আসে, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো। এই সন্ত্রাসের রাজত্বের প্রাণ পুরুষ কে ছিল, মানে কে মেন ছিল? এই সন্ত্রাসের রাজত্ব কে লিড করছিল, কে মেন ছিল? মেন ছিল রোবোস্পিয়ার। রোবোস্পিয়ার চরম পর্যায়ে স্বৈরাচারী ছিল। ষোড়শ লুই, চতুর্দশ লুইয়ের ওপরে স্বৈরাচারী ছিল।
কারণ রোবোস্পিয়ার দেখেছে ফ্রান্সের মানুষকে শান্ত করতে গেলে সন্ত্রাস করতে হবে। সন্ত্রাস, সন্ত্রাস মানে মারধর, ভয় দেখানো। সেই সন্ত্রাসের রাজা বা প্রাণপুরুষ বলা হয় রোবোস্পিয়ারকে। বারবার পরীক্ষায় কোশ্চেনটা আসে শর্ট কোশ্চেন হিসাবে, সন্ত্রাসের রাজত্বে প্রাণপুরুষ কে ছিলেন? উত্তর হচ্ছে রোবোস্পিয়ার। রোবোস্পিয়ার, ওকে। অন্যান্য নেতৃবৃন্দ ছিল, রোবোস্পিয়ারের পরে আরো নতুন নতুন নেতা এসেছিল। হিউবার্ট, দাঁত, মারা, এরা হচ্ছে এক একজন সন্ত্রাসের রাজাদের নাম। রাজাদের বিরুদ্ধে বিপ্লব করতে পারে এমন কোনো মানুষকে সন্দেহ যদি হয়, যদি রাজা মনে করে আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে পারে, তাহলে তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখা হতো এবং তার বিরুদ্ধে সন্দেহজনক ব্যক্তি এরকম আইনের দ্বারা তাকে শাস্তি দেওয়া হতো। সন্দেহ আইনের দ্বারা তাকে এমনকি গিলোটিন যন্ত্রে গলা কেটে মেরে ফেলা হতো। রাজা যদি মনে করতো যে আমার বিরুদ্ধে এ সন্দেহ করছে এবং প্রুফ আছে যে আমার বিরুদ্ধে ভেতরে ভেতরে সন্দেহ করছে, মানুষকে একত্রিত করছে, আন্দোলন করবে আমার বিরুদ্ধে, এমন প্রুফ যদি রাজার কাছে চলে আসে, তাহলে সেই ব্যক্তিকে নিয়ে কারাগারে বন্দি করে তার বিচার হতো। বিচারে তাকে গিলোটিন যন্ত্রে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এইভাবে সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সে চলত। এমন একটা সময় আসে যে সন্ত্রাসের রাজত্বে প্রাণপুরুষ রোবোস্পিয়ার, তাকেও গিলোটিন যন্ত্রে প্রাণ হারাতে হয়। কিভাবে? মানুষ দেখে যাকে সরিয়ে আমরা নতুন রাজা এনেছি, মানে ষোড়শ লুইয়ের হাত থেকে বাঁচার জন্য জিরোন্ডিন দলকে সরিয়ে দিলাম, জ্যাকোবিনদের নিয়ে আসলাম, কিন্তু এরাও তো আমাদের উপরে সেম অত্যাচার করছে। তখন রোবোস্পিয়ারকেও এই আইনের দ্বারা, নতুন সংবিধানের আইনের দ্বারা রোবোস্পিয়ারকেও গিলোটিন যন্ত্রে ষোড়শ লুইয়ের মতন মেরে ফেলা হলো। এই যে মেরে ফেলার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় থার্মোডোরীয় প্রক্রিয়া। পরীক্ষায় এটাও আসে। থার্মোডোরীয় প্রক্রিয়া বলতে কি বোঝো? গিলোটিন যন্ত্রে রোবোস্পিয়ারকে মেরে ফেলার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে থার্মোডোরীয় প্রক্রিয়া। মানে যে আইন বানিয়েছে তাকেই মারা হলো, ঠিক আছে? আর গিলোটিন যন্ত্র যে বানিয়েছিল তাকেও কিন্তু গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল। এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় থার্মোডোরীয় প্রক্রিয়া, ঠিক আছে?